শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি আজকে খিচুড়ি বানাবো, তাই আমি এই যে নিয়েছি চাল, 2 কোটো চাল, আর এই নিয়েছি মুগ ডালটা একটু ভেজে নেব, আর এইটা মটরের ডাল। এবার আর নিয়েছি কুমড়ো, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কুমড়ো কেটে রেখেছি, আর এই রেখেছি আলু কেটে, আর এটা হচ্ছে কাঁকরোল কেটে রেখে দিয়েছি, আর এটা কয়েকটা পটল কেটে রেখে দিয়েছি। আর এদিকে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা, আর এদিকে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর এটা ছোলা। এটা আমি দিয়ে আজকে একটা খিচুড়ি বানাবো, ঘরোয়াভাবে খিচুড়ি, কম মশলায়। বন্ধুরা, এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। মুগ ডালটাকে দিয়ে দিয়েছি। তো আমি এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। চালটাকেও দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে একটু চালটাকেও ভেজে নেব। ডাল আর চালটাকে আমি একটু কড়াইতে নেড়ে নিলাম, এবার আমি ঢেলে দিচ্ছি। এবার আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। আর আলুটাকে একটু ভাজবো। আলুটা আমি দিয়ে দিচ্ছি। আমি একদম ঘরোয়াভাবে নর্মাল খিচুড়ি বানাবো, মশলা ছাড়া। করে খেয়ে দেখবে, এইভাবে মশলা ছাড়া সবজি দিয়ে খিচুড়ি বানালে খুব ভালো লাগে বৃষ্টির দিনে। এটা খেতেও খুব স্বাদ হবে। আর এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এইবার আমি এই চাল ডাল একসঙ্গে এটাকে ভেজে রেখে দিয়েছি, এটা আমি এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। চাল ডালটা ফুটুক আর আপনারা দেখতে থাকুন। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটুক। আর এই সবজিগুলোকে ভাজবো, এক এক করে সবজিগুলোকে ভেজে আমি ওই হাঁড়ির ভিতর দিয়ে দেবো খিচুড়ি।
একটু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি কুমড়ো কাটা। এই কুমড়ো কাটা দিয়ে দিয়েছি। কুমড়ো কাটা একটু ভেজে নেব। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। কুমড়োগুলো তুলে দিলাম। কুমড়োগুলো সব তুলে দিয়েছি। এবার আমি দেব পটল, কয়েকটা পটল কেটে রেখেছিলাম সেই পটল, আর এদিকে রয়েছে কয়েকটা কাঁকরোল কাটা। কাঁকরোলটাও আমি দিয়ে দিয়েছি, একসঙ্গে দুটোকে ভেজে নেব। একটু তেল কম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কটা সোয়াবিনও ভেজে নিচ্ছি। খিচুড়ির মধ্যে সোয়াবিন দিলেও খুব ভালো লাগে। আমি খিচুড়িটা এটাকে একটু ভেজে নেব, তোমার সোয়াবিনটাকে। তোমরা খিচুড়ির ভিতরে সোয়াবিন ভেজে দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবে, খুব টেস্ট হবে, খুব ভালো লাগে খেতে। সোয়াবিনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটা তুলে দিচ্ছি সবজির ভিতর। আর এদিকে আমার হাঁড়িতে চাল ডাল ফুটছে। আমি এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। এবার এই যে কুমড়ো কেটে রেখেছি, সব ভাজা করে রেখে দিয়েছি, আমি এগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটুক। এবার আমি এর ভিতর একটু ফোড়ন দিয়ে দেব। এবার আমি ফোড়ন দেব, 4টে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 4টে শুকনো লঙ্কা। এবার দেব আমি কয়েকটা পাঁচফোড়ন, পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এবার আমি দেব আদা বাটা, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো, তাহলে অত ফুটবে না। এবার হলুদ দিয়ে দিয়েছি। এবার আদা বাটাটা একটু ভাজা হোক, তারপরে দেবো আমি
কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর এদিকে কয়েকটা ছোলা রেখে দিয়েছিলাম, এই যে ছোলা কটাও দিয়ে দিয়েছি। এবার আমি এই সমস্ত যেগুলো সব আমি ভেজে নেব, ভেজে আমি হাঁড়ির ভিতর দিয়ে দেবো। একটু জোর কমিয়ে দিচ্ছি। এবার হাঁড়িতে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি দেব চিনি, এই 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি আমি। এবার কটা বাদাম রেখেছিলাম, এই বাদাম কটাও দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ক্যামেরাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার হাঁড়ির ভিতর ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার আমি হাঁড়ির খিচুড়িটা নাড়াচাড়া দিয়ে দেখব কতটা ফুটেছে, এখনো দেরি আছে। বন্ধুরা, আমি খিচুড়ি বানাচ্ছি আজকে। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে, দেখো কত সুন্দর ফুটছে আর কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আর কত সুন্দর কালার এসছে। আমি এবার খিচুড়িটাকে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিলাম। খিচুড়িতে ঘি দিলে ভালো টেস্ট আসে, খেতেও খুব সুন্দর লাগে। ঘরোয়াভাবে খিচুড়ি সম্পূর্ণ বিনা মশলায়। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আর এবার আমি সামান্য একটু এই জিরের গুঁড়ো এই ছড়িয়ে দিয়েছি, আর আমি কোনো মশলা দিইনি। আমাদের আবার বেশি মশলা পছন্দ করে না, কম মশলাই খাই আমরা। এটা আমার বাড়িতে ঘরোয়াভাবে আমি খিচুড়ি তৈরি করেছি। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি খিচুড়িটাকে নামিয়ে দেব। বন্ধুরা, খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। তোমরা এরকমের মিক্স সমস্ত রকমের সবজি দিয়ে এরকম খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবে, কত সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগবে বৃষ্টির দিনে এই খিচুড়ি খেতে। আমি মাঝে মাঝে বানাই। আমি খিচুড়ি বানিয়েছি, খিচুড়িটা আমি বাড়ছি থালায়, দেখো কেমন লাগছে। আজকে আমাদের খিচুড়ি আর ডিম ভাজা হবে। খিচুড়ি আর ডিম ভাজা খেতে খুব মজা, তোমরা ওটাকে বানিয়ে খেয়ে দেখবে, একদম সম্পূর্ণ বিনা মশলার খিচুড়ি। এদিকে আমি খিচুড়িটা থালায় করেছি আর এদিকে ডিমটা ভেজে রেখে দিয়েছি। আজকে এই খিচুড়ি দিয়ে এই ডিমের মামলেট দিয়ে খাওয়া হবে।
বন্ধুরা, খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। এই মিক্সড খিচুড়ি গর্ভবতী মায়েদের জন্য খুব ভালো, আর ছোট বাচ্চাদের জন্যও খুব ভালো। এটা খেলে খুব ভালো হয়। তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে বলবে যে খিচুড়িটা কেমন হয়েছে।